আসসালামু আলাইকুম। আমি আবার একটা প্রশ্ন নিয়ে আসলাম তোমাদের মাঝে। প্রশ্নটা হলো, দেখাও যে যদি শ্রোডিঙ্গার চিত্রে কোনো অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কম্যুট করে বা বিনিময় করে তবে তা অন্যান্য চিত্রেও বৈধ হয়। আবার বলছি, দেখাও যে যদি শ্রোডিঙ্গার চিত্রে কোনো অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কম্যুট বা বিনিময় করে তবে তা অন্যান্য চিত্রেও বৈধ হয়। So that if an operator commutes with the Hamiltonian in the Schrödinger picture, this is valid also in the other pictures. এইটার প্রমাণটা আমরা আজকে পড়াবো। তাহলে আমাদের এই শ্রোডিঙ্গারের ইকুয়েশনটা শেষ হয়ে যাবে আর কি তোমাদের এইবারের পরীক্ষার জন্য। আর এখানে তেমন প্রশ্ন দরকার নেই, যদি দরকার থাকে আমাকে জানাইও কমেন্টে, আমি আবার এটা দিয়ে দেব। দেখো আনসার, ধরি শ্রোডিঙ্গার চিত্রে একটি অপারেটর বিএস হ্যামিল্টনিয়ান এইচএস এর সাথে কম্যুট বা বিনিময় করে, তাহলে আমাদের বিএস এইচএস ইকুয়াল টু হবে আমাদের 0। তার মানে কম্যুট করে মানে আমাদের বিএস এইচএস মাইনাস এইচএস বিএস, এটা ইকুয়াল টু 0। বা আমরা ইউনিটারি ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম দুইটা, অর্থাৎ ইউ স্টার যেহেতু আমাদের কি 1, সুতরাং আমাদের নেওয়া না নেওয়াতে আমাদের কোনো কিছু সমস্যা হবে না। তাহলে আমরা এখানে লিখলাম ইউ স্টার বিএস ইউ, আবার ইউ স্টার অপারেটর দেই এইচএস ইউ। অনুরূপভাবে এইটা তো নিলাম, আর এটাকে এই পাশে পার করে দিলে আমাদের ইকুয়াল হয় মাঝখানে। তো আমি মাঝখানে একবারে পার করে দিয়েছি এবং উভয় পক্ষে আমরা কি ইউনিটারি ম্যাট্রিক্স নিয়েছি, গুণ করেছি। দেখো ইউ স্টার এইচএস ইউ, ইউ স্টার বিএস ইউ। তাহলে আমাদের এটা হবে এই পর্যন্ত আমাদের আবার বিএইচ, আবার এই পর্যন্ত আমাদের এইচএইচ, অর্থাৎ এইটা হলো হাইজেনবার্গ চিত্রে অপারেটর, আর এইটা হাইজেনবার্গ চিত্রে আমাদের হ্যামিল্টনিয়ান। অর্থাৎ এইটা ছিল আমাদের শ্রোডিঙ্গার চিত্রে, সেই জন্য বিএস। এবার এটা আসলো আমাদের হাইজেনবার্গ চিত্র, সেই জন্য বিএইচ, এইচ ইকুয়াল টু এইচ বিএইচ। যেখানে হাইজেনবার্গ অপারেটর এই যে লিখেছি বিএইচ ইকুয়াল টু ইউ স্টার বিএস ইউ, আর এবং বিএইচ ইকুয়াল টু বিএইচ যেহেতু টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ হাইজেনবার্গ অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, সেই জন্য এটা আমরা টি লিখছি। অতএব বিএইচ এইচএস ইকুয়াল টু আমাদের 0। তাহলে দেখো একটা চিত্রে আমাদের প্রমাণ হয়ে গেল, এইটা আমাদের বিএস এইচএস ইকুয়াল টু 0 ছিল, এবার বিএইচও ইকুয়াল টু আমাদের 0। তো অনুরূপভাবে আরেকটা করব আমরা সেটা হলো ডিরাক চিত্র, অর্থাৎ মিথস্ক্রিয় চিত্রটা আমরা এখন দেখব যে বিএস এইচএস ইকুয়াল টু 0। অনুরূপভাবে আবার বিএস এইচএস মাইনাস এইচএস বিএস ইকুয়াল টু 0, এটাকে ওই পাশ পার করে আমাদের সমান হবে মাঝখানে। এখানেও আমরা একটা ইউনিটারি ম্যাট্রিক্স নিয়ে নেব। কেমন? ইউ স্টার 0, এখানে 0 দিয়েছি, এখানেও 0, এখানে 0, এখানে 0, অর্থাৎ উভয় পক্ষকে আমরা একটা ইউনিটারি ম্যাট্রিক্স নিলাম। নেওয়ার পরে দেখো এই পর্যন্ত অংশটা হলো আমাদের বিআই, এই পর্যন্ত আমাদের বিআই, আবার এই পর্যন্ত আমাদের এইচআই। অনুরূপভাবে এই পাশেও আমার এইচআই বিআই, আর এইটা হলো এই আইতে হলো ইন্টারেকশন, অর্থাৎ এইটা হলো আমাদের ডিরাক চিত্রে হ্যামিল্টনিয়ান, এবং আইতে ডিরাক চিত্রে হ্যামিল্টনিয়ান, বিতে ডিরাক চিত্রে অপারেটর। কেমন? এইটা থেকেই আমাদের এখন আসবে আবার এরকম, দেখো বিআই এইচআই ইকুয়াল টু 0, অর্থাৎ বিআই এইচআই ইকুয়াল টু 0, তার মানে আমাদের এটাও এখানে কম্যুট করে, অর্থাৎ বিনিময় করে সব চিত্রেই। যেখানে মিথস্ক্রিয় অপারেটর বিআই ইকুয়াল টু, এটা আমাদের লিখে দিচ্ছি, এবং বিআইটা হবে এইটা বিআইটা ইন্টারেকশন, অর্থাৎ মিথস্ক্রিয় চিত্রে বা ডিরাক চিত্রে অপারেটর, সেটা আবার আমাদের টাইম ডিপেন্ডেন্ট, এই জন্য আমাদের টাইম এখানে লিখছি। অতএব যদি শ্রোডিঙ্গার চিত্রে কোনো অপারেটর হ্যামিল্টনের সাথে কম্যুট বা বিনিময় করে তবে হাইজেনবার্গ ও মিথস্ক্রিয় চিত্রেও তা বৈধ হয়। এটা আমাদের প্রমাণিত। কেমন? এই পর্যন্ত লিখলে আমাদের প্রশ্নটার উত্তর হয়ে যাবে।
তোমরা সুন্দর পরীক্ষা দাও, এই প্রত্যাশায় আমি ভিডিওগুলো আপলোড করছি। তোমাদের মঙ্গল কামনা করে আজকে বিদায়। আল্লাহ হাফেজ।